আন্দোলন দমনে শেখ হাসিনা মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দেননি। যে কয়েকটি ঘটনা ঘটেছে তার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিরাই দায়ী বলে আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করলেন শেখ হাসিনার রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। লেথাল উইপন বা প্রাণঘাতী অস্ত্র ব্যবহার সংক্রান্ত কল রেকর্ডের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বলেন, ড্রোন এবং হেলিকপ্টার ব্যবহার করা হয়েছিল জানমালের নিরাপত্তা রক্ষায়। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলায় প্রসিকিউশন ৫৪ জন সাক্ষী নৃশংসতার অসংখ্য ভিডিও ও রেকর্ডিং উপস্থাপন করেছে। প্রসিকিউশনের দাবি, আসামিদের অপরাধ প্রমাণ করতে পেরেছেন তারা। মঙ্গলবার যুক্তিতর্ক উপস্থাপনের দ্বিতীয় দিনে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন আসামিপক্ষের ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবী। তার দাবি, আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহারের কোনো নির্দেশই দেননি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সংক্রান্ত অডিও রেকর্ডের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। লেথাল উইপন ব্যবহার করতে বলছে, কিন্তু লেথাল উইপন দিয়া বলে না যে ছাত্রদের উপর গুলি করিয়া তুমি মানুষ মেরে ফেলো। যে অডিও রেকর্ডটা এক্সামাইন হইল, ফরেনসিক একটা রিপোর্টও দিল, সেই রিপোর্টটা মাননীয় আদালত কিভাবে একটির উপরে রিপোর্টের উপরে ভিত্তি করে এটাকে অ্যাকসেপ্ট করবেন? বলেন, আন্দোলন চলাকালে ড্রোন ও হেলিকপ্টার ব্যবহার করা হয় রাষ্ট্রের সম্পদ এবং জনগণের জানমাল রক্ষায়। পাশাপাশি সারা দেশে ৩,৫,০০০ রাউন্ড গুলি ছোড়ার তথ্য নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি। যে লোকেট করে দেখছে কোন জায়গায় বেশি জনতা, বেশি রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করতে পারে, জানমালের ক্ষতি করতে পারে, সেই জায়গাটাকে লোকেট করে জায়গাটাকে যাতে জনসাধারণকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া যায়, সরিয়ে দেওয়া যায়, যাতে ওইরকম কোনো অপরাধ বা ওইরকম কোনো জানমালের ক্ষতি না হয়। এদিকে গুমের মামলায় অভিযুক্তদের গ্রেপ্তার করে বুধবার ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশনা রয়েছে। প্রসিকিউশন বলছে, আসামিদের হাজির করা বা গ্রেপ্তার দেখানো না হলে ট্রাইব্যুনাল আইন অনুযায়ী চলবে বিচার কাজ। যদি ওনারা কালকে হাজির না হন অথবা ওনাদেরকে হাজির করা না হয়, তবে এই আইন অনুযায়ী তাদেরকে ট্রাইব্যুনালে উপস্থিত হওয়ার জন্য 2টি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রদান করে দেওয়া হবে। পত্রিকার বিজ্ঞপ্তির দিনেও যদি ওনারা হাজির না হয়, তাহলে এই ওনাদেরকে পলাতক ঘোষণা করে তাদের পক্ষে একজন স্টেট ডিফেন্স কাউন্সিল এনগেজ করা হবে। একই দিন ট্রাইব্যুনাল 2-এ আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলা ও জুলাইয়ে প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ হয়। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা।